জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি শলাকা সিগারেটের সর্বমূল্য খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার ২৫ মার্চ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের উপর কার্যকর কর ও মূল্য বৃদ্ধি শীর্ষক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় দাবি জানানো হয়। মত বিনিময় সভায় জানানো হয়, গবেষণা অনুযায়ী তামাক পণ্যের বিদ্যমান কর কাঠামোর সংস্কার করা হলে ধূমপানের হার ১৫.১% থেকে কমে ১৩.৩% নেমে আসতে পারে। এর ফলে প্রায় ২৪ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছেড়ে দেবে এবং প্রায় ১৮ লাখ কিশোর নতুন করে ধূমপানের অভ্যাস গড়ে তোলা থেকে বিরত থাকবে। পাশাপাশি সরকার প্রায় ২০,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করতে পারবে, যা জনস্বাস্থ্য ও জাতীয় অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। মত বিনিময় সভায় সাংবাদিকরা জানান, বর্তমানে সিগারেটের উপর সম্পূরক শুল্ক ৬৭% নির্ধারণ রয়েছে, যার মধ্যে ভ্যাট ১৫% এবং স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১% অন্তর্ভুক্ত রয়েছে। তারা আরও জানান, আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরে সিগারেটের দাম বাড়ানো হলে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমবে এবং প্রায় ১৮ লাখ কিশোর তরুণ নতুন করে ধূমপানে আসক্ত হওয়া থেকে রক্ষা পাবে। পাশাপাশি ২৪,৪০,০০০-এর বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান ছাড়তে উৎসাহিত হবেন। দীর্ঘমেয়াদে এই উদ্যোগের ফলে প্রায় ১৭,১৩,০০০ অকালে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে। একই সঙ্গে সরকার সিগারেট থেকে রাজস্ব আয় বাড়িয়ে ৬৯,৩৫২ কোটি টাকায় উন্নত করতে পারবে, যা বর্তমান আয়ের তুলনায় ৪০% বেশি। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম বাড়িয়ে ধূমপানের হার কমানোর লক্ষ্যে তারা উল্লেখ করে সাংবাদিকরা আরও বলেন, বর্তমানে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দামের পার্থক্য কম থাকায় ভোক্তাদের সহজে একটি স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সুযোগ রয়েছে। ফলে ধূমপান নিরুৎসাহিত করতে এই দুটি স্তরকে এক করে মূল্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই ২০২৫-২৬ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সাংবাদিকরা সম্পূরক শুল্ক বৃদ্ধির মাধ্যমে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের খুচরা মূল্য প্রতি ১০ শলাকার জন্য ৯০ টাকা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে উচ্চ স্তরের সিগারেটের মূল্য ১৪০ টাকা এবং প্রিমিয়ার স্তরের মূল্য ১৯০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিড়ির প্রতি শলাকার মূল্য কমপক্ষে ১ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।